হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার উইন্টার নুডলস রেসিপি। এটা দেখতে যতটা লোভনীয় ততটাই সুস্বাদু হয়েছে। তারপর প্রথমে নিয়েছি আমি এখানে ২ কাপ পানি। তারপরে দিয়ে দিলাম বিভিন্ন রকমের সবজি যা, যা আপনার বাসায় আছে। প্রথমে গাজর দিয়ে দিলাম, তারপরে পাতাকপি, সিম, তারপরে আপনি বটবডি নিতে পারেন। আমার কাছে সিম ছিল, সিম দিয়েছি, কাঁচা টমেটো, তারপর পাকা টমেটো। এটা দিলাম ফুলকপি। তারপরে যখন বয়েল হলো তারপরে দিয়ে দিলাম নুডলস। এইভাবে নুডলস দিবেন, নুডলসগুলো অনেক লম্বা লম্বা হয়, আপনি ভেঙেও দিতে পারেন। তো দেখেন ২ মিনিটও হয়ে গেল। তারপর এখানে আমি আর ২-৩ মিনিট নেড়ে এটাকে নামিয়ে নেব, আর এটাকে ছেঁকে নেব। এখন এটা ছেঁকে নেব। তারপর এটা ছেঁকা হয়ে গিয়েছে, যে স্টকটা ছিল আমি ওটা অন্য কাজে লাগাবো। এই যে দেখেন একদম ঝরঝরা হয়েছে। তারপরে নিয়েছি এখানে তেল নিয়ে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ কুচি, আদা কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। তারপরে এটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন দেব বিভিন্ন রকমের এখানে সস। হালকা লাল করে ভেজে নেবেন পেঁয়াজ। তারপরে টমেটো সস, চিলি সস, গ্রিন সস, যা যা আপনার কাছে আছে সব দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম এখানে ওই মশলাটা, নুডলসের সাথে যে মশলাটা থাকে ওটা, আর চিকেন মশলা, দুইটা একসাথে অ্যাড করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো 2টা ডিম ভেঙে দিয়ে দেব। আমি কিন্তু 4 রকমের সস ব্যবহার করেছি। আপনি চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন, তবে সবগুলি ব্যবহার করলে নুডলসটা খেতে অনেক মজা হবে। তারপর এখানে দেখেন ডিমগুলাকে আমি এই পর্যায়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে এইটা দিয়ে দিয়েছি, দেখেন নুডলসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন হালকা একটু নেড়ে চেড়ে আমি সব মশলা নুডলসের ভিতরে যাতে ঢুকে এই পর্যন্ত আমি এখানে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার নুডলসগুলো একদম ঝরঝরা হয়েছে। হয়ে এখন আমি এই নুডলসগুলোকে একদম ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমার হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা, তারপরে দিয়ে দিলাম একটু বাটারটা দিবেন, নুডলসটা খেতে অনেক ভালো লাগবে। তারপরে আমি এটা এখানে বেড়ে নিচ্ছি। তো দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে। ট্রাই করবেন উইন্টারে। কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।